আজ আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতেই আমি বানাবো, কিন্তু অসাধারণ, দোকানের থেকেও ভালো বানবে। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আরও একটা ডিমেতে আমি ভেঙে নেব। এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন। এগুলোকে সুন্দর করে আগে ফাটিয়ে নিতে হবে। এখানে আমি ডিম আর আদা রসুন সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার এতে আমি কিছু মশলা দেব, যেমন দেব এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, হাফ চামচ মতো আমি জিরে গুঁড়ো নিয়েছি, অল্প করে একটুখানি আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর এতে আমি 1 চামচ পুরো ফুল চামচে তন্দুরি মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এখানে এবার সুন্দর করে এই মশলাগুলো আমি মিক্স করে নেব। এখানে বন্ধুরা আমি মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখানে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে আমি এখানে চিকেন রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে সুন্দর করে আমি মিক্স করে নেবো, আগে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর ক্রাঞ্চি হয় আর খেতেও মজা লাগে। তো এইভাবে মিক্স করে দিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে করে আমাদের ভেতর পর্যন্ত মশলা পৌঁছে যায়, মাংসের ভেতর পর্যন্ত। সুন্দর করে মিক্স করে এগুলো ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এগুলোকে তেলে এবার ফ্রাই করে নেবো। আধ ঘন্টা কমসে কম আমি রেখেছিলাম একটা। এবার আমি এগুলোকে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন কড়াটাকে আগে সুন্দর করে গরম করে নিতে হবে, নাহলে ধরে যাবে নিচেই। আর তেল দিয়ে দিয়েছি, এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। তেলটাকে সুন্দর করে আগে গরম করে নিতে হবে, দিয়ে একদম স্লো আঁচে দিতে হবে আমাদেরকে, একদম স্লো আঁচে, না হলে মাংসগুলো কাঁচা থেকে যাবে ভেতরে। দিয়ে এইভাবে দিয়ে আমাদেরকে ভালো করে একদম স্লো আঁচে দিয়ে ভাজতে হবে। ধ্যান রাখতে হবে যেন জোরে আঁচে না হয়। জোরে আঁচ দিলে ওপরটা তো লাল হয়েই যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো সেই কারণে একদম স্লো আঁচে আমাদেরকে এগুলোকে ভাজতে হবে ধৈর্য ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকটা হয়ে গেছে, একদম আমি স্লো আঁচে দিয়ে রেখেছিলাম। একদিকটা হয়েছে, আরও একদিকটা আমাদেরকে ভালো করে স্লো আঁচেই ভেজে নিতে হবে। এখানে উল্টে দিলাম আমি একটু। আমাদের মাংসগুলো একদম ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা। এবার আমি এগুলোকে তুলে নেব। এই তেলেতেই আমি আরও যে মাংসগুলো আছে ওগুলোকেও দিয়ে একদম স্লো আঁচে সুন্দর করে আবার ভেজে নেব এগুলোকেও। বন্ধুরা আমরা সব মাংসগুলি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখানে খেতেও অসাধারণ। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।